আমার মনে হচ্ছে উনি যেটা বলতে চাইছিলেন যে ওনার থেকে বড় আর কোনো জঙ্গি নেই। এ সমস্ত লোকগুলোকে ধরা হলো যাদের সম্বন্ধে ইতিমধ্যে প্রুফ কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে গেল। ওখানে কি বিজেপি সরকার আছে যে রাজনৈতিক প্রপাগান্ডার জন্য ধরে নিয়ে যাবে? এত বড় জঙ্গি লাদেনও ছিলেন না, হুমায়ুন কবির যত বড় জঙ্গি ছিলেন। বিশ্বাস করুন, এদের জন্য, এই সমস্ত নেতাদের জন্য নামের বিভেদ তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এই সমস্ত নেতাদের জন্য, যারা মানসিক অস্থির, যারা মানে ভদ্রতার লেশমাত্র হারিয়েছে, কিন্তু এই ধরনের নেতাদের জন্য আমরা যেটা নষ্ট হচ্ছে, নামে নামে বিভেদ তৈরি হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে কোনো জঙ্গি নেই এমনটাই বলছেন ফিরহাদ হাকিম। তার বক্তব্য, কেন্দ্রীয় সংস্থাগুলি এখন পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য কেস সাজাচ্ছে। এখানে কোনো জঙ্গি নেই। কি হচ্ছে এখন, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেন সেন্ট্রাল এজেন্সি তাদের এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে। এখন তো সেন্ট্রাল এজেন্সি যারা আছে তারা পলিটিক্যাল মাইলেজের জন্য কেস করে, আমাদের ওপরে কেস করে তারা পলিটিক্যাল, তাদের যারা অভিভাবক তাদের ফলো করে। আসছে পরের খবরে। আরজিকর কাণ্ডে বিচার না মেলা পর্যন্ত ধর্ণা চালিয়ে যেতে চাইছেন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা এবং এর জন্য তারা হাইকোর্টেও যাচ্ছেন। অন্যদিকে আজকে তাদের একাধিক কর্মসূচি রয়েছে। আজ বিকেল 3টে সিবিআই এ তদন্তকারী অফিসার সীমা পহুজাকে ইমেল চিকিৎসকদের সংগঠনের, তার সঙ্গে দেখা করার জন্য। এছাড়াও নবান্নে মুখ্য সচিবের সঙ্গেও দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন চিকিৎসকরা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, চিকিৎসক সংগঠনের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে যতক্ষণ না বিচার মিলছে তারা ধর্ণা চালিয়ে যেতে চাইছেন এবং সেই জন্য তারা হাইকোর্টে আবেদনও জানিয়েছেন। শুনানির বিষয় কি জানতে পারছেন? দেখো, একদমই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যারা আইনজীবী রয়েছেন তারা ইতিমধ্যে বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের এজলাসে উপস্থিত হয়েছেন এবং মাননীয় বিচারপতি আসলেই তারপরে তার দৃষ্টি আকর্ষণ করা হবে এবং দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির জন্য এই আবেদন করা হবে। তার পাশাপাশি মামলা দায়ের করার জন্য আবেদন করা হবে এবং এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হলে যদি মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস তিনি যদি অনুমতি দেন, সেক্ষেত্রে আজকে এর বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। এখন তুমি জানো যে চিকিৎসক সংগঠনের তরফ থেকে যে আবেদন করা হয়েছে, তারা বলেছেন যে একেবারে তাদের যে আবেদনপত্র আছে সেখানে এটাই লেখা রয়েছে যে অনির্দিষ্টকালের জন্য তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে নিয়ে যেতে চান। ফলে সেই মর্মে তারা কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানাচ্ছেন। এর আগে তুমি জানো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি অনুমতি দিয়েছিলেন যে 20 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর অর্থাৎ আজকে পর্যন্ত ধর্মতলার মোড়ে এই অবস্থান বিক্ষোভ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অনুমতি দিয়েছিলেন। ফলে সেই অনুমতির মেয়াদ বা সেই অবস্থান বিক্ষোভের মেয়াদ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজকে শেষ হচ্ছে। এর আগে তুমি জানো যে চিকিৎসক সংগঠনের তরফ থেকে তারা কিন্তু কলকাতার পুলিশ কমিশনারকে তারা মেল পাঠিয়েছিল, কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে এই অনির্দিষ্টকালের অবস্থানের জন্য যে অনুমতি তারা পুলিশের কাছে চেয়েছিলেন সেই অনুমতি তারা খারিজ করে দিয়েছিলেন। ফলে সেই কারণেই ইতিমধ্যে চিকিৎসক সংগঠনের আইনজীবীরা তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ফলে এখন মাননীয় বিচারপতি তিনি অনুমতি দিলে তারপরেই আজকের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। স্বর্ণালী, ধন্যবাদ সৌভিক।